রান্না তোমাদের সাথে শেয়ার করব। দেখো, দেখতে পাচ্ছ কড়াইতে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ আর টমেটো। এগুলোকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। তো তারপর আমি এখানে অ্যাড করব আদা রসুন আর লঙ্কা পেস্ট। তো কী রান্না হচ্ছে একটু পরে বলবো তোমাদেরকে, তার আগে এগুলো দিয়ে দিই। তো এখানে দেখতেই পারলে যে আমি এখানে পেস্টগুলোকে কড়াইতে দিয়ে দিলাম। তারপরে আমি কড়াইতে এই পেস্টটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো, মানে ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না কড়াইয়ের গা থেকে একদম তেল ছেড়ে আসছে। মশলার গা থেকে তেল ছেড়ে এলে জিনিসটা জানবো যে আমার কষানো রেডি। তো আমি এখানে কষাতে কষাতেই আমি এখানে দেখো জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে 2 চামচ মতন জিরে গুঁড়ো, 1 চামচ মতন ধনে গুঁড়ো, আর এখানে দিয়েছি কাশ্মীরি লাল রেড চিলি, আর স্বাদ মতন দেবো নুন, আর তোমার এখানে ইউজ করব হলুদ। তো রান্নাটা করার আগে আমি ফার্স্টে এখানে হলুদ দিয়ে দিয়েছিলাম, তো আবার আমি একটু হলুদ দিয়ে দিলাম। আর এখানে চিকেন কারি মশলাটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে সবগুলো মশলাগুলোকে নিয়ে আমি একসাথে নাড়াচাড়া করতে থাকবো। তো হ্যাঁ, বুঝতে পেরেছো যে আজকে আমি এখানে চিকেন কারি রান্না করছি। তো চিকেন আমাদের সবার খেতে খুব ভালো লাগে, তো আজকে তোমাদেরকে এই রেসিপিটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো আমার এখানে রান্নাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, বুঝতেই পারছো একদম মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো আমি এখানে যে ধুয়ে রাখা মাংসটা সেটা আমি এখানে দিয়ে দেব। তো এখানে মাংসটা আমি যখন রেখেছিলাম তখন আমি এখানে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন সেটাকে আমি অ্যাড করে দিলাম মশলার মধ্যে, আর দেবো আগে থেকে ভেজে রাখা আলু। তো তারপরে আমি ভালোভাবে এই আলু আর মাংসটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব আবার ভালো করে। তো আমার মাংসটা মানে এতটাই কষাবো যাতে আমার রান্নাটা অলমোস্ট হয়ে যায়। তো দেখো এখানে একদম রান্নাটার গা থেকে মানে মাংসের গা থেকে তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। তো আমার এখানে কষানো ডান। এবার আমি রান্নাতে জল ঢেলে দেবো। তো এখানে আমি পরিমাণ মতন জল দেবো, যে যেমন ঝোল খেতে দাও সে সেরকমভাবে ঝোলটা রাখবে। তো আমি এখানে এইরকম পজিশনে রাখলাম। এবার এটাকে ফুটতে দেবো 15 থেকে 20 মিনিট, এটা আমি ফুটতে দেবো ভালো করে। তো 15 থেকে 20 মিনিট আমি এটা ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। তো বন্ধুরা, আমার রান্নাটা আজকে তোমাদের কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা কমেন্ট করলে না আমি ভালো ভালো রান্নার আরও উৎসাহ পাই, ভালো ভালো ভিডিও বানাতে পারি। তো দেখো রান্নাটা আমাদের হয়ে গেছে। তো এবার আমরা একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এবার আমরা বন্ধ করে দেবো গ্যাসটাকে। তো আজকের মতন চললাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো এই যে দেখো রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো, তারপরে আমি পরিবেশন করব। তো